বিএনপি বড় বড় কথা বলে, তাদের আন্দোলন ভুয়া, বললেন ওবায়দুল কাদের। শুধু বক্তৃতায় খালেদা জিয়ার মুক্তি মিলবে না, বললেন গয়েশ্বর রায়। র্যাব পুলিশ সরে গেলে এই সরকারের অপমৃত্যু ঘটবে, বললেন রিজভী। জানাবো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, বাইডেন বাদ, শেষ মুহূর্তে ডেমোক্র্যাটদের প্রার্থী মিশেল ওবামা। এবং সর্বশেষ জানাবো অবৈধ বাংলাদেশ ইস্যুতে ব্রিটেনের রাজনীতিতে তোলপাড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি বড় বড় কথা বলে, তাদের আন্দোলন ভুয়া, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বড় বড় কথা বলে, তাদের আন্দোলন ভুয়া। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। লন্ডনে বসে মেড ইন লন্ডন কর্মসূচি দেয়, ফরমান আকারে নতুন নেতৃত্ব পাঠায়, লন্ডনে বসে নেতা বানায়, কর্মসূচি দেয়। এই মেড ইন লন্ডন কর্মসূচি মানে কি? খেলা কিন্তু হবে, বিএনপিকে ছেড়ে দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, মধ্যরাতে টেমস নদীর পাড় থেকে ফরমান আসে, একজন গেল আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এই ফরমানে ফখরুল ইসলাম গয়েশ্বরবাবু কোথায় যান কেউ জানে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ। ৭৫ বছর এই প্রতিষ্ঠানের বয়স। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, ঝড়, অন্ধকার, স্বৈরশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। তিনি আরো বলেন, আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই, আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই। আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে, আমাদের জন্ম জনতার মাঝ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলকারীর দল নই, জনগণের মাঝে জনগণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধু নেতৃত্বে। সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আমরা বলেছিলাম বছরব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব। গণমাধ্যমে খবর হয় আমরা নাকি পাল্টাপাল্টি করছি। গতকাল আমরা সাইকেল র্যালি করেছি। বিএনপি কি কিছু ছিল? তাহলে কেন আওয়ামী লীগের বিরুদ্ধে এই অপবাদ দিচ্ছেন? আমরা সারা বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব। আমাদের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে, সে সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তব্য রাখবেন। শুধু বক্তৃতায় খালেদা জিয়ার মুক্তি মিলবে না, বললেন গয়েশ্বর রায়। যুদ্ধ করেই দেশ স্বাধীন করতে হয়েছে, তাই শুধু বক্তৃতায় বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র বলেন, বিগত 7টি বছর খালেদা জিয়া মঞ্চে আসেন না, জনগণ তার কণ্ঠ শুনতে পায় না। সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করেছে, তিনি এখনো বন্দী। তিনি উপযুক্ত চিকিৎসা পান না, জামিন পান না, অথচ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জামিন পান। বিএনপির এই নেতা বলেন, যে মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সে মামলার একদিনের জন্য তাকে কারাদণ্ড দেওয়ার কোনো কারণ নেই। শেখ হাসিনা খুশি করার জন্য এই রায়। আর যারা ক্ষমতায় আনে তাদের সন্তুষ্টির জন্য এই রায়। খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব মুছে যাবে বলে মন্তব্য করেন গয়েশ্বর রায়। তিনি বলেন, যেসব চুক্তি ভারতের সঙ্গে করেছে, প্রতিটি চুক্তি বাংলাদেশ ধ্বংস করার জন্য। আমরা ভারত বিরোধী নই, আমরা আমাদের দেশের স্বাধীনতা গণতন্ত্রের পক্ষে। উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র আরো বলেন, যারা আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় রাখছে, তারা বাংলাদেশকে তাদের কলোনি বানাতে চায়। তিনি বলেন, আমরা বন্ধুত্ব চাই, কিন্তু প্রভুত্ব চাই না। আমরা চাই না বন্ধুত্বের নামে আমার দেশের স্বার্থ ক্ষুণ্ণ হোক। এটাই বিএনপির দোষ, এটাই তো খালেদা জিয়ার দোষ। র্যাব পুলিশ সরে গেলে এই সরকারের অপমৃত্যু ঘটবে, বললেন রিজভী। র্যাব পুলিশ সরে গেলে এই সরকারের অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কয়েকদিন আগে শেখ হাসিনা বলেছেন, জনগণ থেকে সরে গেলে আমি আর বাঁচব না, কিন্তু আগেই তার সরকারের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। রিজভী বলেন, আপনার সরকারের পতন ঘটবে, রাজপথে লুটোপুটি খাবে। তিনি বলেন, কয়েকদিন আগে শেখ হাসিনা ভারত সফর গিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ম্যানেজ করতে বিমানে কয়েক কার্টুন ইলিশ নিয়ে গেছেন, কিন্তু পারেননি। উল্টো ভারতের সঙ্গে 10টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন। গত 7ই জানুয়ারি ও 30শে ডিসেম্বর আগে নির্বাচন জাজ করতে তিনি দেশবিরোধী এসব চুক্তি করেছেন বলে অভিযোগ করেন বিএনপির শীর্ষ এই নেতা। তিনি বলেন, এসব কারণেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে, তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করে রাখা হয়েছে। জনগণের ভাষা বুঝে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবিও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, বাইডেন বাদ, শেষ মুহূর্তে ডেমোক্র্যাটদের প্রার্থী মিশেল ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 3 মাস। এমন সময় কি প্রতিযোগিতার দৌড় থেকে ছিটকে পড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন? তিনি বাদ পড়লে কি হবেন ডেমোক্র্যাট প্রার্থী?
প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের বাজে পারফরম্যান্সের পর এইসব প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে দেশটির রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতো প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে কার্যত হেরে গেছেন জো বাইডেন। দ্য পলিটিকর খবর অনুসারে বাইডেনকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা যায় কিনা তা নিয়ে একসময় ডেমোক্র্যাট শিবিরের কেউ টু শব্দ করতে না, কিন্তু প্রথম বিতর্কের পর এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে জোরে সোরে আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে বাইডেনের আজকে যাওয়া কণ্ঠস্বর, অস্পষ্ট উত্তর এবং পুরো কথা শেষ করতে সংগ্রাম করার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন ডেমোক্র্যাটরা। এই অবস্থায় তার পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করার বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা করছেন তারা। এমনকি কেউ কেউ বাইডেনকে প্রতিদ্বন্দ্বী থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছেন বলেও খবরে দাবি করা হয়েছে। পলিটিকো জানিয়েছেন 3 জন সম্ভাব্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থীর ঘনিষ্ঠ 3 উপদেষ্টা বলেছেন বিতর্কের সময় জুড়ে তাদের কাছে অসংখ্য টেক্সট মেসেজ এসেছে। এক উপদেষ্টা বলেছেন তারা বাইডেনের বিকল্প হিসেবে তাদের প্রার্থীকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ পেয়েছেন। আরেকজন উপদেষ্টা বলেছেন তারা অন্তত আধা ডজন প্রধান অর্থদাতার কাছ থেকে বার্তা পেয়েছেন। তারা বলেছেন এই বিপর্যয় ঠেকাতে দলের পক্ষ থেকে কিছু করা দরকার। তবে এই উপদেষ্টা স্বীকার করেছেন বাইডেন নিজ থেকে সরে না দাঁড়ালে বেশি কিছু করা সম্ভব নয়। সরব রিপাবলিকানরা বাইডেন শেষ পর্যন্ত প্রার্থী থাকবেন কিনা তা নিয়ে ডেমোক্র্যাটদের চেয়ে বেশি সরব প্রতিপক্ষ রিপাবলিকানরা। প্রার্থিতা দৌড়ে ট্রাম্পের কাছে হেরে যাওয়া নিকি হ্যালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমরা কথা লিখে রাখবো, বাইডেন ডেমোক্র্যাটের মনোনীত প্রার্থী থাকবেন না, রিপাবলিকানরা সতর্ক থাকুন। প্রার্থিতা দৌড় থেকে বাদ পড়া আরেক রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী বাইডেনের বিতর্কের পারফরম্যান্স নিয়ে একাধিক পোস্ট করেছেন। তার দাবি বৃদ্ধ বাইডেনকে বলির পাঠা করছে ডেমোক্রেটিক পার্টি। বাইডেনের পরিবর্তে কে 81 বছর বয়সী নেতা শেষ মুহূর্তে যদি সত্যি বাদ পড়েন তাহলে তার জায়গায় কে লড়বেন, কাকে দেখা যেতে পারে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে? এই জল্পনায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার নাম। সাবেক এই ফার্স্ট লেডিকে বাইডেনের চেয়ে যোগ্য প্রার্থী বলে মনে করছেন কেউ কেউ। তাদের মধ্যে একজন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। রিপাবলিকান এই নেতা রীতিমতো ভবিষ্যৎবাণী করেছেন আগামী আগস্টে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে বাইডেনকে প্রতিস্থাপন করা হবে। ক্রুজ তার পডকাস্টে বলেছেন 80% সম্ভাবনা রয়েছে ডেমোক্রেটিক পার্টি জো বাইডেনকে সরিয়ে মিশেল ওবামাকে প্রার্থী করবে, কারণ বিতর্কে বাইডেন এতটাই খারাপ করেছেন যে সারা দেশের ডেমোক্র্যাটরা আতঙ্কে রয়েছেন। অবৈধ বাংলাদেশি ইস্যুতে ব্রিটেনের রাজনীতিতে তোলপাড়। বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে যে মন্তব্য করেছেন তার জের ধরে তুমুল বিতর্ক চলছে দেশটির রাজনীতিতে। ব্রিটেনে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী থাকার পরও বাংলাদেশে নিয়ে আলাদা বক্তব্যে স্টারমার নিজ দল ও বাংলাদেশি কমিউনিটি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন সামনে রেখে গত সোমবার ডেইলি সান আয়োজিত এক অনুষ্ঠানে স্টারমার অবৈধ অভিবাসী হিসেবে উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ সামনে আসেন। তার এই বক্তব্যে বিপাকে পড়েছেন লেবার পার্টির মনোনয়ন পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নির্বাচনের আগে ওই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটেন বসবাসরত বাংলাদেশিরা। ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে অবৈধ অভিবাসী নিয়ে স্টারমারের এই বক্তব্য বাংলাদেশি কমিউনিটির তীব্র ক্ষোভ ও সমালোচনা তৈরি করেছে। এমনকি এই বক্তব্য দেওয়ার সময় নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন লেবার পার্টির এই নেতা। দলীয় নেতার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় লেবার পার্টির টাওয়ার হ্যামলেটসের ডেপুটি লিডার ও কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন। নিজের অক্স অ্যাকাউন্টে পদত্যাগের কথা জানিয়ে সাবিনা আক্তার বলেছেন, দলের নেতা যখন আমার কমিউনিটিকে আলাদা করে এবং আমার বাংলাদেশি পরিচয়কে অপমান করে তখন আমি আর দল নিয়ে গর্ব করতে পারি না। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হচ্ছে বাংলাদেশিদের নিয়ে এমন বক্তব্যে তোপের মুখে এর ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন স্টারমার, যেখানে তিনি বলেছেন, আমি কাউকে আঘাত দিতে চাইনি, আপনারা যে আমার কথায় কষ্ট পেয়েছেন এটি নিয়ে আমি উদ্বিগ্ন। বিতর্কের শুরু যেখান থেকে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আগে ডেইলি সানের ইলেকশন শো ডাউন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। সে সময় একজন অবৈধ অভিবাসী ইস্যুতে তার অবস্থান জানতে চান। জবাবের এক পর্যায়ে বাংলাদেশকে উদাহরণ হিসেবে টেনে স্টারমার বলেন, যারা বাংলাদেশের মতো দেশ থেকে এসেছে তাদের ফেরত পাঠানো হতে পারে। কয়েকটি দেশের মানুষের এখানে আসা বন্ধ করতে পারি আমরা। রুয়ান্ডা আসাইলাম প্ল্যানকে ব্যয়বহুল উল্লেখ করে তিনি বলেন, যে দেশ থেকে তারা এসেছেন সেখানেই তাদের ফেরত পাঠানো হবে, আমি নিশ্চিত করব সেটা। 2022 সালে এপ্রিলে রুয়ান্ডা অ্যাসাইলাম প্ল্যান নামের একটি অভিবাসন নীতি প্রস্তাব করেছিল ব্রিটিশ সরকার। এতে বলা হয় যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী বা আশ্রয় প্রার্থী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায়
পুনর্বাসনের জন্য স্থানান্তর করা হবে। বাংলাদেশি কমিউনিটি ও লেবার পার্টিতে প্রতিক্রিয়া। লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের এই বক্তব্যে বাংলাদেশের নাম ব্যবহার হওয়ার কারণে ক্ষোভ বেড়েছে বাংলাদেশি কমিউনিটিতে। এই মন্তব্যের পর সাম্প্রতিক ব্রিটেনের গণমাধ্যমে আলোচনা এসেছে সংবাদটি। যুক্তরাজ্যের আগামী নির্বাচনে বাংলাদেশে যে 34 জন লড়ছেন তাদের মধ্যে লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন 8 জন। এর মধ্যে আছেন বর্তমান এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রুবা হক ও আফসানা বেগম। ব্রিটেনের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, স্টারমারের সাম্প্রতিক বক্তব্যে ক্ষুব্ধ কেউ কেউ আবার নির্বাচনে কোনো দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে স্বতন্ত্র প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত যেসব এলাকায় বর্তমানে লেবার পার্টি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রয়েছেন, সেখানে স্বতন্ত্র প্রার্থীরা ক্লিয়ার স্টারমারের বক্তব্য তুলে ধরে নিজেদের পক্ষে ভোটার টানার চেষ্টা করেছেন। পদত্যাগ করা টাওয়ার হ্যামলেটের ডেপুটি লিডার সাবিনা আক্তার প্রতিক্রিয়ায় বলেছেন, আমি লেবার পার্টি থেকে পদত্যাগ করেছি। আমি বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর, প্রথম নারী স্পিকার এবং লেবার পার্টির একজন গর্বিত সদস্য ছিলাম। আমি সারা জীবন দলকে রক্ষা করেছি এবং এর জন্য খুব গর্বিত ছিলাম। কিন্তু এটা স্পষ্ট, আমার এবং আমার কমিউনিটির কাছে এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লেবার পার্টির নির্বাচনী প্রার্থী আফসানা বেগমও। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলছি, আমি যতদিন আছি অভিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে দোষারোপ সহ্য করব না। আমাদের বাংলাদেশি সম্প্রদায় 1978 সালে বর্ণবাদ বিরোধী আন্দোলন করে। সেই আন্দোলনে ইস্ট লন্ডনে 25 বছর বয়সী আলতাব আলী নিহত হন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।